দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলের নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস। এখানে 8, 9, 10 ইতিহাস, ভূগোল, বাংলা অতি যত্ন সহকারে পড়িয়ে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়, কোশ্চেনের অ্যান্সার বলে দেওয়া হয়, নোটস বলা হয় এবং সহজে যাতে নাম্বার পাওয়া যায় তার ব্যবস্থাও করা হয়। যদি মনে হয় এই চ্যানেলের সঙ্গে থাকলে উপকার হবে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলের সঙ্গে থেকো। আর এই চ্যানেলটি অত্যন্ত ছোট এবং সম্প্রতি শুরু হওয়া চ্যানেল হওয়া সত্ত্বেও যদি এর ভালো উদ্দেশ্য তোমাদের কাছে উপকার হয়, তাহলে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে তোমরা অবশ্যই সাহায্য করো। সাবস্ক্রাইব না করলে চ্যানেলটির এবং ভিউ না বাড়লে চ্যানেলটির গতি অনেক সময় স্তব্ধ হয়ে যাবে এবং ভালো প্রচেষ্টাও থেমে যাবে। সেই কারণেই বলা, যাতে চ্যানেলটি গ্রোথ বজায় থাকে, চ্যানেলটি এগিয়ে যায় এবং তোমাদের আরও অনেক উপকার করতে পারে। আসছি কোশ্চেনে। বলেছিলাম ইতিহাসের কোশ্চেন বলবো, 2 নম্বরের কোশ্চেন। দেখো, 2 নম্বরের 11টি কোশ্চেন তো বলতেই হয়। ইতিহাসের 11টি কোশ্চেনের উত্তর লিখতে হয় মাধ্যমিকে। প্রথম কোশ্চেনটি হচ্ছে, স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? দেখো, স্থানীয় ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? এখানে যে স্থানের ইতিহাস নিয়ে বই লেখা হয়, সেই স্থানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত লেখা হয় এবং বিস্তারিত লেখা হয় বলেই সেই স্থান সম্পর্কে জানা যায়। যদি কেউ কোনো ইতিহাসবিদ ওই স্থানটি সম্পর্কে রিসার্চ করতে চান, তাহলে তার কাছে এই স্থানীয় ইতিহাস চর্চার বইগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন সুধীর কুমার মজুমদারের লেখা হুগলি জেলার ইতিহাস, এটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আরও অনেক ইতিহাস আছে, পাবনার ইতিহাস, এরকম অনেক জায়গার ইতিহাস আছে যেখানে এরকম ইতিহাসের বইগুলো লেখা হয়েছে এবং সেক্ষেত্রে এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইতিহাসের উপাদান হিসেবে। যেমন সুধীর কুমার মিত্রর হুগলি জেলার ইতিহাস। সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস, যতীন্দ্র মোহন রায় ও কেদারনাথ মজুমদারের ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বিক্রমপুরের ইতিহাস। এছাড়া ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের ইতিহাস। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নিজে অনেক পাঠ্য বই রচনা করেছেন। নারায়ণী গুপ্ত এবং নানান ব্যক্তি আছেন যারা এই ধরনের ইতিহাস রচনা করেছেন, তাদের বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় কতটা মূল্যবান তথ্য পরিবেশন করে? যেটা হচ্ছে, সরকারি নথিপত্র আধুনিক ইতিহাস চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারি নথিপত্র মানে দলিল, কাগজ, নোটিশ বা চিঠিপত্র, এইগুলোতে তৎকালীন সমাজের কিছু ঘটনা এবং সেই সংক্রান্ত কিছু বিবরণ রয়েছে, যেগুলো ইতিহাসের একটা প্রত্যক্ষ প্রমাণ হিসেবে দাখিল হতে পারে। সেই জন্য ইতিহাস চর্চার ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? সংবাদপত্র হচ্ছে প্রতিদিনের ঘটনা, বিস্তারিত বর্ণনা, আর সাময়িক পত্র হচ্ছে পাক্ষিক হতে পারে, মাসিক হতে পারে। তার মধ্যে কিন্তু সাহিত্য, বিজ্ঞান, বিভিন্ন বিষয় কিন্তু লেখালেখি হয়ে থাকে, সেটা কিন্তু দৈনিক খবরাখবর নয়। এই হচ্ছে পার্থক্য। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা। দেখো, ডেভিড হেয়ারের বিষয়ে বলি। ডেভিড হেয়ার একজন স্কটল্যান্ডের একজন ঘড়ি ব্যবসায়ী ছিলেন এবং তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আর তিনি তার যে সমস্ত পুঁজি ছিল, তার যে সমস্ত অর্থ ছিল, সে সমস্ত কিছু ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে তিনি ব্যয় করেছেন। তার প্রতিষ্ঠিত স্কুলটি হেয়ার স্কুল নামে পরিচিত। তার জীবনের সব কিছুই তিনি ভারতীয় শিক্ষাক্ষেত্রে ব্যয় করে দিয়েছিলেন। আচ্ছা, এছাড়া তিনি হিন্দু কলেজ যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানেও তিনি একটা সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন। এই তার ভূমিকা এবং তার কথা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা অনস্বীকার্য।
ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হলো? দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হওয়ার পেছনে যে গুরুত্বপূর্ণ কারণটি ছিল, দেখো এখানে বইতেই আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখো, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866-তে একটি সংগঠন গড়ে তোলা হয়। এটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। এই সম্বন্ধে অনেক কিছু বলা আছে যে এটি সুলভ সমাচার, ভারত শ্রমজীবী প্রভৃতি এবং 3 আইন পাস করা, যেটা হচ্ছে বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ আর অসমান্য বিবাহ চালু। এই অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছিল, কিন্তু যেটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন তার 14 বছরের নাবালিকার সঙ্গে কোচবিহারের মহারাজের বিবাহ দিয়েছিলেন। তাহলে বাল্যবিবাহ বন্ধ, দেখো এখানে বাল্যবিবাহ বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছিল, 3 আইন পাস করা হয়েছিল। তাহলে এখানে বাল্যবিবাহ তো বন্ধ করা হচ্ছে না।